রাসের আরণ আমাদের বাড়ির সামনে দিয়েই হয়, তো শ্রেয়ানের শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য একটু দেরি করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে। প্রথমেই ছিল এটা একটা শিব ঠাকুর, আর এটা হলো নৃসিংহদেব। বাসুদেব যখন কৃষ্ণকে গোকুলে রাখতে যাচ্ছিলেন সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এটা একটা কালী ঠাকুর, আমি নামটা ঠিক জানি না কি কালী। প্রচুর ঠাকুর, সরু রাস্তা, তার মধ্যে প্রচুর লোকজনের ভিড়। সব কিছুর মাঝে ঠাকুরগুলো ঘন্টার পর ঘন্টা এক জায়গাতেই দাঁড়িয়েছিল, তাই আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম। এটা ছিল একটা মহিষাসুর মর্দিনী, প্রায় 3 তলার সমান হবে। পাশে একটা বাড়ি ছিল, তো সেটা দেখে আমি বলছি এতটাই বড় ছিল, সেভাবে ক্যামেরায় আসছিল না। এটাও একটা কালী ঠাকুর, এটারও নাম আমার ঠিক জানা নেই। এগুলো সবই কালী ঠাকুর পরপর ছিল। নবদ্বীপে প্রচুর ঠাকুর হয়, সমস্ত নাম আমার ঠিক জানা নেই, তবে যেগুলো দেখে মোটামুটি বুঝতে পারছি সেগুলোই জানাচ্ছি। এই ঠাকুরটাও ছিল অনেকটাই বড়। প্রথম না, এই বড় বড় ঠাকুরগুলো দেখে আমি পুরো অবাক হয়ে যেতাম। ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু এগুলো দেখানো বা বোঝানো কোনোটাই সম্ভব নয়। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা যদি কখনো নবদ্বীপের রাস না দেখে থাকেন, আমার অনুরোধ রইল অন্তত একবার নবদ্বীপের রাস এসে দেখার জন্য। সম্পূর্ণ অন্যরকম, আশা করছি ভালো লাগবে। এটা ছিল সতীর দেহত্যাগ।